মাছের ডিম অনেকে অনেক রকমভাবেই রান্না করে। আমার কাছে এইভাবেই খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম দিয়ে আলু ভাজি। খুবই মজাদার একটা রেসিপি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি, এখানে 2টা মাছের ডিম আমি নিয়ে নিয়েছি। আর এখানে 6-7টার মতো আলুটা আমি চামড়া সহ কেটে নিয়েছি। এখানে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এখন ভালোভাবে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ চামচের মতো, মরিচের গুঁড়ো হাফ চামচ, আর অল্প পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতো, জিরের গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাটা। কাঁচামরিচটা আমি দিয়েছি ঝাল, যেমন একটু আমি ঝাল বেশি দিব তাই একটু মরিচটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন। এখন ভালোভাবে কষিয়ে নিব। এই সময় চুলার আঁচটা লো লো হিটে রেখে রান্না করতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। মাছের ডিমগুলো দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি ভেজে নিব। এই সময় চুলার আঁচটা লো হিটে রেখে রান্না করব। আমি ডিমের মধ্যে কোনো পানি ব্যবহার করব না, তেলের মধ্যে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করব, এতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, আবার নেড়ে চেড়ে দিব। আবার প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো আবার রান্না করব ঢাকনা দিয়ে ডেকে। আমার কাছে এভাবে আলু দিয়ে খুবই ভালো লাগে এই মাছের ডিম। আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো ভালো থাকবেন। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে হাজির হব। এই পর্যন্তই। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।